জয় বড়মা। সেদিন চলে গিয়েছিলাম নৈহাটি বড়মার কাছে সন্ধ্যের সময়। তাই এবার পৌষ মাসে বড়মার কাছে একদম যাওয়া হয়নি। এতটা লাইন ছিল, লাইনে দাঁড়ানোর ভয়ে সত্যি কথা কি বড়মার কাছে যাওয়াই হয়ে ওঠেনি। পায়ে এত ব্যথা, তাই বড়মাকে বললাম বড়মা ক্ষমা করো। তাই আমি শ্যামনগর থেকেই পুজোটা দিয়ে দিয়েছিলাম। আর সন্ধ্যের সময় চলে এসেছি বড়মার কাছে। তোমরা দেখো বড়মাকে পুজো দিয়ে নিচ্ছি। ঠাকুরকে বললাম, হে ঠাকুর সবার মঙ্গল করো। আর এখানে তো দেখছোই যারা পুজো করেন পুরোহিতরা বসে আছেন। আর দেখো এই হচ্ছে বড়মা। আর এটা হচ্ছে বড়মার মানে যেদিক দিয়ে বড়মাকে পুজো দিয়ে বেরোয় সেই রাস্তা। তা আমরা বড়মাকে পুজো দিয়ে এই রাস্তা দিয়ে বেরিয়ে আসছি দেখো। আর এটা হচ্ছে বড়মার ওপরে যে ডেকোরেশন করা হয়েছে মন্দিরের ওপরে, সেই ডেকোরেশনটা। আর আমার সত্যি কথা বলতে গলার অবস্থা খুবই খারাপ, এতটা ঠান্ডা লেগেছে হয়তো তোমাদের মানে বুঝতে একটু অসুবিধা হচ্ছে, আমার কথাটা একটু ভারী ভারী লাগছে। যাই হোক তোমরা একটু মানিয়ে নিও। এই হচ্ছে আমাদের বড়মা মন্দির। আর দেখো এখানে সবাই মনের ইচ্ছা কামনা নিয়ে অগ্নি বেঁধে দিয়েছেন। আর এখানে দেখো সবাই পুজো দিয়ে বেরোচ্ছে। আর এটা হচ্ছে প্রবেশদ্বার। আর যেদিক দিয়ে দেখালাম কাঠের দরজাটা, সেটা হচ্ছে বেরোবার রাস্তা। এই হচ্ছে বড়মার প্রসাদ দেওয়া হচ্ছে। সেদিন মনে হয় নবান্ন করেছিল। আর দেখো এই বড়মার যে প্রসাদ সবাই লাইনে দাঁড়িয়ে নিচ্ছে। আর বড়মার প্রসাদ লাইনে দাঁড়িয়ে নিতে হয়, প্রচুর মানুষ প্রসাদ পায় আর প্রচুর পরিমাণে প্রসাদ পড়ে বড়মার কাছে। তাই দেখো আমিও দাঁড়িয়ে পড়েছি একদম লাস্টের দিকে দাঁড়িয়ে পড়েছি, তোমরা দেখতে পাচ্ছ বড়মার কাছে একটু প্রসাদ নেব বলে। দেখো এবার এখানে পাশেই ছিল বড়মার ছবি বিক্রি হচ্ছিল দোকান, সেখান থেকে একটু ভিডিও করে নিলাম। আর মার জন্য একটু প্রসাদ আনবো বলে এখান থেকে একটা কৌটোও নিয়ে নিয়েছিলাম। দেখো এখানে বড়মার অনেক রকমের ছবি পাবে। তোমরা যদি বড়মার কাছে আসো নৈহাটিতে, তাহলে তোমরা এখান থেকে কোটো নিয়ে প্রসাদ নিয়ে যেতে পারো। আর এই হচ্ছে একটুখানি সেখানে খেয়েও নিয়েছিলাম আমরা একটা রেস্টুরেন্টে বসে। একটু মোমো নিয়েছিলাম আর চাউ নিয়েছিলাম আর নিয়েছিলাম মোগলাই। মোমো আর চাউটা আমরা দুই বোনে ভাগাভাগি করে খেয়েছিলাম। আর চাউটা খেয়েছিল আমার বোনের পর বাবুই। দেখো এই হচ্ছে আমরা যে সেদিন নৈহাটিতে গিয়েছিলাম একটু খাওয়া দাওয়া করেই বাড়িতে ফিরেছিলাম। রাত্রি আর খাওয়া দাওয়া করা হয়নি। দেখো চাউটা একদম গরম গরম চলে এসেছে। আর চাউটা না খুব ভালো হয় এই দোকানের খেতে, জানো তো। স্বদেশ কেবিনের পাশেই দেখবা দোকানটা খুব ভালো, একদম গরম গরম সব কিছু পাওয়া যায়, সত্যি খেতেও ভালো লাগে। এই হচ্ছে আজকে আমার বড়মার কাছে যাওয়ার উদ্দেশ্যে একটুখানি কেনাকাটিও করা হয়েছিল আর খাওয়া দাওয়াও করে বাড়ি ফিরেছিলাম। চলো এবার বাড়ি ফেরা যাক। এবার খাওয়া দাওয়া শেষ করে আমরা বাড়ি ফিরে আসব। আর সবাইকে বলবো যারা এখনও বড়মার কাছে আসুনি তারা অবশ্যই কিন্তু বড়মার কাছে এসো। বড়মা সবার মনের আশা পূর্ণ করেন। আর দেখো আমরা এবার বাড়ি ফিরে আসব। সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাই। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, এখনও আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট করেন, তাদেরকে বলবো একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকতে। কাছে দূরে দেশে বিদেশে যে যেখানেই থাকো না কেন সবার জন্য অনেক অনেক ভালোবাসা, অনেক 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 ভালোবাসা। আর যারা দূরে থাকো কোনো দিন যদি কলকাতায় আসো বড়মার কাছে অবশ্যই আসবে। বড়মা কিন্তু সবার মনের আশা পূর্ণ করেন। বড়মার কাছে যা চাইবে তোমরা সেটা বড়মা পূর্ণ করেন। এই হচ্ছে আজকে আমার ভিডিওটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা আমার চ্যানেলটার পাশে রয়েছো প্রথম থেকে শুরু থেকে, তাদেরকে অনেক অনেক ভালোবাসা জানাই। ভালো থেকো সবাই, সুস্থ থেকো। আর আমার পাশে থেকে আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করো। আর আমার বোন দেখছো খেয়ে নিচ্ছে, ভীষণ মজা করে খাচ্ছে চাউমিনটা। থ্যাংক ইউ সবাইকে, ভালো থেকো, টাটা, দেখা হবে অন্য একটা ভিডিওতে।